আলু দিয়ে তো অনেক রকমের নাস্তাই খেয়েছেন, তবে কাঁচা আলু দিয়ে এই নাস্তাটি যদি একবার তৈরি করে খান তাহলে এর স্বাদ মুখে লেগেই থাকবে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি বিকেলের স্ন্যাক্স নিয়ে হাজির হয়ে গেছি। বিকেলের নাস্তায় চায়ের সাথে কিন্তু এই স্ন্যাক্সটি খেতে অসাধারণ লাগবে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এই স্ন্যাক্সটি দিতে পারেন। এই স্ন্যাক্সটি খেতে যেমন অসাধারণ, তেমনি কিন্তু সম্পূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি স্ন্যাক্স। তাই আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এই স্ন্যাক্সটি রাখতে পারেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে এইখানে আমি দুটি কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি গ্রেটারের পাতলা অংশ দিয়ে ভালো করে গ্রেট করে নেব। যতক্ষণ এটা গ্রেট করছি ততক্ষণ আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এই তো আমার দুটি আলু গ্রেট করা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এবার অন্যদিকে একটি প্লেটের মধ্যে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই ডিমটি রুম টেম্পারেচারে থাকতে হবে। এবার এর মধ্যে পরিষ্কার করে রাখা আলুগুলোকে আমি পানি ঝরিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। এবার এইখানে আমি কিছুটা ফুলকপি কুচানো, তারপরে গাজর কুচানো, দুটি কাঁচামরিচ কুচি, দুটি পেঁয়াজ কুচি আর কিছু ধনেপাতা কুচি নিয়েছি। এগুলো সব দিয়ে দিচ্ছি। আপনারা সবজিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। যেহেতু এখানে সবজি আছে তাই লবণের পরিমাণটা একটু বেশি দিলাম। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া। এবার 2 টেবিল চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা, আর 2 টেবিল চামচ দিয়ে দিব এখানে আমি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এইখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। তো এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার ভাজার জন্য চুলায় চলে যাব। এর জন্য আমি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হলে এক এক করে এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। তো তেলটা অবশ্যই ভালো করে একটু গরম করে নেবেন, আর চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে তারপরে ভেজে নিতে হবে। যেহেতু এখানে আমি সব সবজিগুলোকে কাঁচা অবস্থায় দিয়েছি তাই এগুলো যাতে ভালো করে ফ্রাই হয়ে যায়, এই কারণে চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেবেন। এভাবে উল্টে পাল্টে অনবরত সুন্দর একটা কালার আর যতক্ষণ না ক্রিস্পি হয়ে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভাজার পরে দেখুন আমার স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমি বাদবাকি স্ন্যাক্সগুলোকেও ভেজে নেব। তো আপনারা কিন্তু চাইলে একদম ঝটপট মাত্র 5 মিনিটে আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে ফেলতে পারেন। যাদের স্ন্যাক্স তৈরি করতে ঝামেলা মনে হয় তারা কিন্তু হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করে ফেলতে পারেন। তো আমি বাদবাকি স্ন্যাক্সগুলোকেও বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এরকম কালার হলে তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন মাত্র 5 মিনিটে আর অল্প কিছু ঘরে থাকা উপকরণের মাধ্যমে কিন্তু আমি অনেকগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। এভাবে আপনারাও চাইলে কাঁচা আলু দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন। যারা এইভাবে কাঁচা আলু দিয়ে স্ন্যাক্স তৈরি করে খেয়েছেন তারা কিন্তু জানেন যে স্ন্যাক্সটি খেতে কতটা অসাধারণ। আর যারা খাননি এক্ষুনি আমার ভিডিও দেখে আপনারা তৈরি করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি একটু একটা স্ন্যাক্স আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটাও কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।